আপনি এটার ডজন কত? এটার ডজন কত? এটা 15 টাকা করে হলে হুম 150 টাকা। এটা 150 টাকা। 150 টাকা বেশি। হ্যাঁ আর এটা 70 টাকা 60 টাকা বেশি। মানে 170 এ বিক্রি করেন, 160, 150 বিক্রি করেন। আর এটা আর ডজনটা 70 টাকা। 60 টাকা। এটা 60 টাকা 70 টাকা। আর এটা আপনার সাথে আপনার পাশের ব্যবসায়ী তো একই লেবু, আপনার সাথে আপনার কথাটা মিলে হচ্ছে না, ঘটনা কি? আমার এটা দাম কমে আনছি আমি বেচাম। তার থেকে দাম কমে? হ্যাঁ শ্রোতা রাখছেন, শ্রোতা রাখছেন। হ্যাঁ এটা হবে না, রসিদ রাখবেন। আর ইয়ে করেন এখানে মূল্য তালিকা লাগান। রোজার উপলক্ষে এখন লেবুর দাম বাড়ানো যাবে না, রোজা আসলে দাম বাড়াইতে হবে। এটা কি বাগানের মধ্যে মনে করা করে কিছু নাই। না না, বাগানের মধ্যে লেবু কম। কম হলে আরো আগে দাম বাড়ার কথা, আপনি এখন কেন বাড়াইছেন? আগে মনে করেন আগে 1 টাকা না, এত বেশি দামে বিক্রি করা যাবে না, দাম কমান। লেবু শর্টেজ করে না আপনার কাছে তো আছে লেবু, এই যে লেবু নাই। আপনি বড় আড়তদার না, এই কারণ বাজারে সবচেয়ে মনে বড় আড়তদার আপনি। এখনো আপনার কাছে 6 বস্তা লেবু আছে, মূল্য তালিকা নাই, ক্যাশ মেমো নাই। আর আপনি ওই যে প্রতি পিস 20 টাকা, 17 টাকা, 18 টাকা এই দামে লেবু বিক্রি করতে পারবেন না। এগুলা বাজার অস্থির হয়, এগুলা নেগেটিভ ইমপ্যাক্ট করে। বেগুন কোন আড়ত থেকে কিনছেন? কিনছেন কত করে? দেন ক্যাশ মেমো দেন। হ্যাঁ আর ওটা কত বিক্রি করেন? ওটা 80 টাকা। বেগুন আপনার যদি কেনার প্রমাণ যদি না দেখাতে পারেন, এরপর কালকের থেকে জরিমানা করবো। হ্যাঁ রসিদ নিতে হবে, রসিদ ছাড়া হবে না। আর মূল্য তালিকা দেন না কেন? এই আপনার এই যে 90 টাকা কবে থেকে এটার দাম? 90 টাকা আজকে ভালো বেগুন স্যার 120 টাকা হচ্ছে। আজকাল ভালো বেগুন দিতে ওটা পাইকারি। কেন দাম কেন বাড়ছে? স্যার মোকালাই বলে সব এখান থেকে কোথায় শর্ট? তারা তো বললো পাই। শর্ট হলে আপনি বেগুন পেলেন কোথায়? যদি শর্ট হতে বেগুন কোথায় পেলেন? পর্যাপ্ত পরিমাণে বলে না। না ওই যে রোজা আসছে জন্য বেগুনের দাম বাড়াচ্ছেন না, এটা করবেন না। রোজা আসছে বললে দাম বাড়ানো যাবে না। কোন আড়ত থেকে কিনছেন? আপনার 44 টাকা কেনা, বিক্রি করেন কত? 70 নাকি আমরা চলে গেলে দাম বেড়ে যাবে? হ্যাঁ ওরা শ্রোতা দেয় না, ক্যাশ মেমো দেয় না? হ্যাঁ মেমো দেয় না? না মেমো লাগে না। এই শুনেন, মেমো লাগে না বললে হবে না, মেমো রাখতে হবে। এই যে আপনি যে বললেন ক্যারেট আপনার কত করে দিচ্ছেন? ক্যারেট কত? 1100। তো সেটা আপনি মুখে বলছেন, এটা একটা শ্রোতা দিব, ওরা লিখে দিবে যে ক্যারেটের দাম হলো এত। তাহলে কেনা বেশি, এটা মুখে বললে হবে? কাগজ দেখান। আপনি কয় বস্তা আনছেন দেখুন? 40 কেজি 30 কেজির কি আপনাকে শ্রোতা দিবে না? আড়তদার থেকে যে আনছেন তার একটা ইয়ে আছে, আড়তদার আছে, তার স্লিপ আছে অবশ্যই। তা আমি কিভাবে বিশ্বাস করবো আপনার কেনা মূল্য যে 140 পড়ছে? না তাহলে আমি তো আপনি যে 160 টাকা বিক্রি করতেছেন, 160 টাকা বিক্রি করছেন, এটা তো অযৌক্তিক। এই জন্য আমি দেখা উচিত যে আপনার 140 টাকা কেনা পড়ছে, এটা দেখাবেন স্যার আমার 140 টাকা কেনা পড়ছে, আমার তো বিক্রি করতে হবে। আর এটার দাম কম, 160 কেনা বিক্রি করতে হবে। না হাই কোয়ালিটি হলে কি কোয়ালিটি হাই আর লো বলে কোনো কথা নাই। বেগুন তো বেগুন, এটা এই বেগুনটা ওইদিকে বিক্রি করতেছে 40 টাকা, আপনার এখানে 80 টাকা কেন? না এত হইতে পারেন, আমরা দাম কমান। কালকে যে আড়ত থেকে কিনবেন আর তো বলে দিবেন এটা না করছে, এত দাম বিক্রি করতে না করেছে, ঠিক আছে? ঠিক আছে। আর যদি বলে তার বিক্রি ক্রয় মূল্য বেশি উঠছে, সে আমাদের কাগজ দেখাবে। কারণ ওই যে 2 দিনের মধ্যে হঠাৎ করে তো এত দাম বাড়তে পারে না। তালিকা কই? কেন ওখানে রাখলে লাভ কি? কে দেখবে এটা? ওটা কি আপনাদের দেখার জন্য? না 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 না, এগুলো আপনাদের কয়বার বলতে হবে? এই ছোলা কত করে বিক্রি করেন? মিলে নাই কথার সাথে, বোর্ডের মিলে নাই। মানে আমরা আসছি এখন, আপনি দাম কম বলবেন, আমরা চলে যাওয়ার পরে দাম বেড়ে যাবে। আর মসুর ডাল কত? কোনটা? মসুর ডাল এটা 90 টাকা। এটা কি দেশি? না ইন্ডিয়ান। এটা 90 টাকা মসুর। বেশি কেনে কোনটা মানুষ? বেশি কেনে কোনটা? সবচেয়ে বেশি এটার সাথে তো মেলে না, আপনার সেটা তো ঠিক রাখতে হবে। দাম এটার সাথে মেলে। মূল্য তালিকা কি বলছে? দামের সাথে কথার সাথে বিক্রির সাথে মিলছে? মিলে নাই তো। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো আপনার 70 টাকা পিস লেখা আছে। এটাতে লেখা আছে এমআরপি। এগুলো রাখেন কেন? এগুলো বিক্রি করা যাবে না, বুঝতে পারছেন? এমআরপি থাকতে হবে। এই আপনি বুঝতে পারছেন কি ভুল হয়েছে? এই জিনিসগুলো বিক্রি করা যাবে না। কেন বিক্রি করা যাবে না? মূল্য নাই, আপনি নিজের মতো করে করছেন। না যে এখন রমজান আসছে না,
রমজানে যে ওই রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়াইতে হবে, যে একটা আপনাদের ইয়ে আছে না, একটা টেন্ডেন্সি তো আছে, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো করা যাবে না। ঠিক আছে, আমাদের অভিযান প্রতিদিন চলবে কারণ বাজারে। ঠিক আছে, ওই যে আপনার মুখের সাথে মূল্য তালিকার একটা মোড় না, আর বোর্ডটা রাখছেন ওদিকে, আর যেটা বিক্রি করেন ওটার সাথে যাতে বোর্ডের তালিকার মিল থাকে।